আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা দক্ষিণ সুরমার গুপশহরে, এবং এই গুপশহরের একটি গর্বের প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় ৬২ বছর থেকে হাজার হাজার সুসন্তান উপহার দিচ্ছে, এবং যারা দেশে এবং বিদেশে যারা আলোকিত করছেন সিলেটকে, বাংলাদেশকে। আমরা আছি এই মুহূর্তে জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে গুপশহর সিলেট, যেটি স্থাপিত করা হয়েছিল 1964 সালে। আপনারা জানেন সুরমা নদীর পাড়ে এই গ্রামটি, এবং এই গ্রামে 1836 সালে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সবসময় এই অঞ্চলের মানুষ লেখাপড়ার দিকে, পড়াশোনার দিকে মনোযোগী ছিলেন। এবং যদিও প্রাইমারি স্কুলের পর হাই স্কুলে পড়ার জন্য নদী পাড়ি দিয়ে যেতে হতো, সেই দিকটি বিবেচনা করে এই অঞ্চলে যেসব শিক্ষানুরাগী ছিলেন তারা 1964 সালে তারা চালু করেন এই জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, এবং প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যাপীঠটি গুণগত উন্নত পরিবেশ এবং ভালো পড়াশোনার কারণে এই এলাকার মানুষের একটি আস্থার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়, পরিণত হয়, এবং এরপর থেকেই শুরু হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরবময় পথ চলা। আজ এই প্রতিষ্ঠানটির থেকে হাজার হাজার শিক্ষার্থী পাশ করে দেশে এবং বিদেশে সগৌরবে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং আজকে যিনি এসেছেন, আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এখানে পুরস্কার বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এবং এইখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের সিলেটের আরেক গর্ব, আমাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ওসুল আহমেদ চৌধুরী। সঙ্গে আছেন ব্লুবার্ড স্কুলের সাবেক শিক্ষিকা নাসিমা চৌধুরী, এবং উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক শফির আহমদ কামাল সহ এই স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এই মুহূর্তে এই স্কুলের শিক্ষার্থী হিসেবে আছেন 625 জন শিক্ষার্থী, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা দেখুন এখানে বেশিরভাগই কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা। এই স্কুলের প্রায় 70% কিন্তু এই স্কুলের শিক্ষার্থী হচ্ছেন মেয়ে। এবং আমি যার কথা বলছিলাম ওসুল আহমদ চৌধুরী, তিনি আমাদের এই সিলেট এই গুপশহর এলাকার আরেক কৃতি সন্তান। গুপশহরের মাটির মানুষ, যিনি বিভিন্নভাবে এই এলাকার আত্মমানবতার কল্যাণে কাজ করে যান। সেই লুটনের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব, তারা সহপাঠী ছিলেন ওসুল আহমদ চৌধুরী এবং আব্দুর রকিব পাইলট স্কুলে, এবং বন্ধুর সেই সহপাঠীর সেই স্কুলে তিনি এসেছেন আজকে প্রধান অতিথি হিসেবে। আমরা এখন আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ মোহাম্মদ আনাসকে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনছিলাম। এবার পবিত্র গীতা পাঠ করবেন বর্ষারানী পাল, 10ম শ্রেণী। বর্ষারানী পাল, 10ম শ্রেণী।
তাড়াতাড়ি আও। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजन्मयं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। এর অর্থ হলো যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। পাপীদের বিনাশ ও দুষ্কৃতিকারীদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধন্যবাদ বর্ষারানী পালকে তার সুন্দর কবিতা পাঠ করার জন্য। এবারে আমরা শপথ বাক্য পাঠ করবে মারিয়াম জাহান অনন্যা, অষ্টম শ্রেণী। মারিয়াম জাহান অনন্যা। শপথ বাক্যের জন্য সবাইকে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। সবাই দাঁড়িয়ে পড়ো। শপথ। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। সকল শিক্ষার্থীকে সবাই দাঁড়িয়ে পড়ো। এখন আমাদের জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের সঙ্গীত দল তোমরা সামনে আসো। বিদ্যালয়ের সঙ্গীত দল সামনে আসো। আমরা বিদ্যালয়ের সঙ্গীত দলকে সামনে আসার জন্য আহ্বান করছি। এইটাও না, এই ধরো। স্যার ও দুইজনের কাছে, তোমার কাছে, তোমার কাছে না। মাইক তো যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মায়
সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ জাতীয় সঙ্গীত দলকে এত সুন্দর পরিবেশনা করার জন্য। এবার আসন গ্রহণ করবেন সভাপতি অত্র স্কুলের প্রধান শিক্ষক জালালাবাদ প্রাথমিক উচ্চ বিদ্যালয় শহর সিলেট। আসন গ্রহণ করবেন প্রধান অতিথি জনাব ওসমান আহমেদ চৌধুরী, অধ্যক্ষ এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট। আসন গ্রহণ করবেন বিশেষ অতিথি নাসিমা চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বিভাগ হাই স্কুল ও কলেজ। আমরা স্কাউট তালির মাধ্যমে অতিথিদেরকে আসন গ্রহণে বরণ করে নিচ্ছি। স্কাউট তালি বাজায় জুড়ে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মঈনুদ্দিন মঞ্জু, বড় প্রধান চ্যানেলএস ইউকে। আমি সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে ক্যাশ প্রদান করার জন্য প্রধান অতিথিকে ক্যাশ প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফির আহমদ কামাল স্যার প্রধান অতিথিকে ক্যাশ প্রদান করার জন্য অনুরোধ করছি। স্কাউট তালি বাজার জুড়ে। এবার স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জালালাবাদ প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হারিনা বেগম। আমি জনাব হারিনা বেগম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী পর্বে মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শফির আহমদ কামাল, মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান আকর্ষণ, সম্মানিত প্রধান অতিথি, সিলেটের কৃতি সন্তান, আমাদের গর্ব, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব ডাক্তার ওসুল আহমদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আমাদের বিশেষ অতিথি, মানুষ গড়ার কারিগর জনাবা নাসিমা চৌধুরী, প্রাক্তন শিক্ষক সিলেট ব্লুবার্ড হাই স্কুল,
আমাদের মাঝে উপস্থিত আছেন বড় প্রধান চ্যানেল এস এর সাংবাদিক জনাব মঈনুদ্দিন আহমদ মঞ্জু, যার পদচারণা ভাইরালভাবে শুধু দেশে নয় পৃথিবীর আনাচে কানাচে। মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও স্বেচ্ছাসেবক দল, আসসালামু আলাইকুম। বসন্ত আগমনের প্রাককালে আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা আপনার মতো গুণীজনদের আমাদের মাঝে পেয়ে সত্যি আনন্দে আপ্লুত। আমাদের শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে নিশ্চয়ই তাদের ভবিষ্যৎ গঠনের দিক নির্দেশনামূলক বক্তব্য পাবে, যা তাদের আগামী চলার পথের পাথেয় হবে। আপনি তাদের কাছে অনুপ্রেরণা হবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাইছি না। আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। আপনাদের সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হালিমা ম্যাডামকে ওনার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসবে জনাব নাসিমা চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, ব্লুবার্ড হাই স্কুল ও কলেজ। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আদাব এবং সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। একটা ব্যতিক্রম ধর্মী প্রকাশ করছি। বিরাট মাঠ, অসংখ্য শিক্ষার্থী বসে আছে। আমার স্কুলে হয়তো আরো অনেক শিক্ষার্থী আছে, কিন্তু এই সংখ্যা পরিসরেও এত শিক্ষার্থী বসে, বিশেষ করে আমাদের ছোট ছেলে মেয়েগুলো মনে হয় যেন ছোট কিশোরের কচি যে কাজা লাবণ্যগুলো আমার সামনে ছুটে পড়ছে। যেখানে শিক্ষার্থী দেখি আমি তাদের কাছে ছুটে যাই। আজকে আয়োজন যেই আমি শুনেছি, আমি আর বাসায় থাকতে পারিনি, কারণ আমার এখন অবসরপ্রাপ্ত জীবন। আমি ছুটে এসেছি তোমাদের কাছে। তুমি হচ্ছে আগামী ভবিষ্যৎ, কাজে তোমাদের কাছে আমাদের অনেক অনুপ্রেরণা রয়ে গেছে। মঞ্চে ভবিষ্যৎ বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং এই স্কুলের যেসব মানুষেরা তাদের শিক্ষক রয়েছে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা। সবাই এই শিক্ষার্থীর ভিতরে আপনাদের জ্ঞান বিতরণ করবেন, এই প্ল্যান নিয়ে নিশ্চয় আমরা শিক্ষার্থীদের নেমেছি। এবং আমার মনে হয় তোমাদের এখানে যে একটা ভীষণ মাঠ, এই মাঠ কিন্তু তোমাদের অবসরের বিনোদন। এখানে খেলাধুলা করতে পারবে, শরীরচর্চা আছে। এই যে আজকের এই আয়োজন, এটাও স্বাস্থ্যমন্ডিত হতে চলেছে। আমি তোমাদের এক বিশাল প্রস্তুতি এসেছি। সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম ক্লাস 10 পর্যন্ত আমার হাতে গড়া। আমি এদের কোনো অনুষ্ঠান না হলে আমি ছুটে যাই এবং নতুন শিক্ষার্থীরা আমাদেরকে বরণ করে নেয়। কাজেই আমার মনে হচ্ছে তোমরা এই দেশকে আগামী ভবিষ্যতের সোনার কারিগর হিসাবে গড়ে তুলবে। তোমরা শিক্ষার অবস্থা পাবে এবং তোমরা আছো বলেই আমরা শিক্ষক হতে পেরেছি। আমাদের পরিচয় একমাত্র এটাই যে আমরা শিক্ষক তোমাদের জন্য। তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। পড়াশোনা করবে, বাইরের বই নিয়ে পড়বে, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাবে, তোমাদের সমৃদ্ধি সবার মাঝে ছড়িয়ে দিবে লেখাপড়ার মাধ্যমে। আর কিছু না, শুধু লেখাপড়া। লেখাপড়া করলেই মানুষ হওয়া যায়। আর সুন্দর সুন্দর কথা তখনই বলা যায় যখন এই শিক্ষার্থী থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রশাসক সব কিছু বেরিয়ে আসতেছে। কাজে আমার মনে হয় শিক্ষকরাই আত্মনিয়োগ করে তোমাদের মধ্যে যে জ্ঞানের আলোচনা তোমরা সেটা লিখে নেবে, তাহলে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। সবাই ভালো থাকো। আমি সামনে ছিলেন অনেক কষ্ট করে তোমরা অনেক কিছু দেখাচ্ছ। আমার এটা দেখে আমি খুব উপকৃত। গতকাল আমার লুবারে স্পোর্টস ছিল, সেখানে আমি গিয়েছিলাম। তো শিক্ষার্থীদের এইসব শরীর চর্চা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমাদের আশার আলো জায়গা, তোমরা এক একটা প্রদীপ এই দেশকে প্রগতির দিকে নিয়ে যাবে, এটাই আমার শেষ চেষ্টা।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব নাসিমা চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গ্লোবাল হাই স্কুল কলেজ, ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ওনার কথাগুলো আমাদের জীবনের পুরাক হিসেবে থাকবে, আমাদের পাথর হিসেবে থাকবে। আমরা যেন ওনার কথাগুলো সবসময় মেনে চলতে পারি, আমরা যেন আমাদের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি, আমরা এটাই যেন মনে রাখি। এবার প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমরা এবার সেই মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি, যার বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী জনাব অসুল আহমেদ চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। দেখো আপনার রাখা লাগবে চ্যানেলও। আসসালামু আলাইকুম। জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব সফির আহমদ কামাল, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং দিয়ে এই কলেজ পরিচালনার সাথে জড়িত সকল সদস্য বৃন্দ এবং এই কলেজের, এই স্কুলের সমাজ বিনির্মাণের কারিগর, আমাদের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার সম্মুখে দেখছি এক অফুরন্ত সম্ভাবনার বীজ, যারা আমাদের ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎ গড়ার কারিগররাও এখানে বিদ্যমান। তারা গত বছরের পর বছর ধরে তাদের সকল মেধা, মনন, পরিশ্রম সব কিছু এই শিক্ষার্থীদের ভিতর দিয়ে চলেছেন। কিসের জন্য? তোমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাকে জাগিয়ে তোলা। শিক্ষক কি করেন? পথ দেখিয়ে দেন, কোন পথে তোমরা যাবে সেটা দেখিয়ে দেন, কিন্তু সেখানে তোমরা কি খুঁজবে সেটা তোমাদের, তোমরা কি খুঁজে নিবে, কি জ্ঞান অর্জন করবে সেটা তোমরা সেখান থেকে বের করে নিবে। আজকে প্রযুক্তির যুগ, চারিদিকে প্রযুক্তির খেলা। সেই প্রযুক্তির মধ্যেও আমাদের শিক্ষকরা হাল ধরেছেন, হাল ধরে তোমাদেরকে সঠিক পথ দেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রযুক্তি ঠিকই আছে, কিন্তু সেটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন তোমরা দেখেছো বা পত্রপত্রিকায় হয়তো দেখেছো, অনেক দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া 15 বছরের পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে ফেসবুক ইত্যাদি, এগুলো এর আগে ব্যবহার করা যাবে না। ভাবছো যে এটা ব্যবহার করে ফেলবে, না, ব্যবহার করতে পারবে না, কারণ ওটা ব্লক করে দেওয়া আছে। এই জন্য যেই ব্লক করে দেওয়া আছে, কিসের জন্য করেছে? কারণ ডিভাইস এডিকশন একটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। আগে আমরা সবাই একজন আরেকজনের সাথে, আমরা ছোট থাকতে কমিউনিকেট করতাম, বসলে 5-6 জন বসলে আমরা আলাপ আলোচনা করতাম, কথা বলতাম,
আমাদের নিজেদের মধ্যে আমরা ভাব বিনিময় করতাম, একে অন্যের মতামত, কথাবার্তা ইত্যাদি সব অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম। এখন যদি দেখেন 10 জন বসে আছেন, সবাই দেখবেন চুপচাপ বসে এই মোবাইল টিপতেছে, কারো কোনো কথা নাই, সব কথা মোবাইলের সাথে। তো এই জিনিসটা অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য আমাদের এটার রাশ টেনে ধরতে হবে। এই জন্য এই ব্যবস্থাগুলো হচ্ছে। আগামীতে হয়তো আমাদের দেশে ওইভাবে আসবে যে এই ধরনের বয়সের বাধা, যেগুলো এইভাবে ব্যবহার করা যাবে না। আর তোমরা শুধু যে এখানে শিক্ষা, পুঁথিগত শিক্ষা নিতে এসেছো তা নয়, আচার আচরণ, ব্যবহার, মানবিক মূল্যবোধ, তারপরে ক্রীড়া, সব কিছু তোমাদের এখানে শিক্ষার জন্য এসেছো। এবং তোমাদের সেই প্রিয় শিক্ষকেরা তোমাদের সেই দিকেই পরিচালনা করছেন। এবং তোমাদের কি হবে, তোমাদের সেই শিক্ষকদের সম্মান করা। একটা কথা মনে রেখো, তোমরা আজকে এই পর্যায়ে আছো, কিছুদিন পরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে পাশ করে, আরও উপরে উঠবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজ্ঞানী, কেউ শিল্পপতি, কেউ উদ্যোক্তা, এই বিভিন্ন জন বিভিন্নভাবে এগিয়ে যাবে। এবং তোমাদের এই সাফল্য দেখে অনেকেই ঈর্ষান্বিত হবে, কিন্তু 2 ব্যক্তি ঈর্ষান্বিত হবে না। তোমরা যখন তাদেরকেও ছাড়িয়ে যাবে, তারা আনন্দাশ্রু বিসর্জন দেন, তোমাদের জন্য খুশিতে কাঁদেন, তোমাদের জন্য দোয়া করেন। তারা কারা? এরা হচ্ছে তোমাদের বাবা মা এবং তোমাদের শিক্ষক। তোমরা তাদেরকে ছাড়িয়ে গেছো, সেই স্কুলে দরিদ্র শিক্ষক তোমরা ছাড়িয়ে গেছো, তোমরা অনেক উপরে উঠে গেছো, কিন্তু তাদের কোনো হিংসা থাকে না। তারা তোমাদের এই যে আনন্দ, এই যে সাফল্য, এতে তোমাদের জন্য খুশিতে আত্মহারা হন যে আমার ছাত্র আজকে এত উপরে উঠেছে। বুঝতে পারছো? তো তোমাদেরও সেই রকম শিক্ষকদের এই সম্মানটুকু বজায় রাখতে হবে। আমি বছর 2 আগে কুমিল্লা মেডিকেল কলেজে গিয়েছি, এমনি আমার মেয়ে ওখানে চাকরি করে। তো এমনি বললাম যে একটু প্রিন্সিপাল স্যারের রুম থেকে একটু দেখা করে আসি। ভিতরে ঢুকতেই দেখি প্রিন্সিপাল সাহেব ওই চেয়ার থেকে উঠে এসে আমাকে পা ধরে সালাম করতেছে, বলছে স্যার আপনি এখানে আসছেন। তো কোন যুগে পড়িয়েছে আমি ফেসও ভুলে গেছি, এখানে যে উনি আছে তাও জানি না, কিন্তু ছাত্র ঠিকই শিক্ষককে চিনেছে। তো এই যে ছাত্র শিক্ষকের প্রতি সম্মান, এটা অভূতপূর্ব, এটা অভূতপূর্ব। আর তোমরা আজকে অনেক বড় স্কুল, সুন্দর স্কুল, এগুলাতে পড়াশোনা করছো, তাই না? আমাদের পড়াশোনা আরম্ভ হয়েছিল, আমি যখন প্রাইমারি স্কুলে যাই, আমার আমি রাজশাহীতে পড়াশোনা করেছি স্কুলে। তো রাজশাহীতে আমাদের বাসার পাশে একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, ভাঙা স্কুল, জানলা ভাঙা। সেখানে মানুষজন অনেক সময় জানলা দিয়ে ভিতরে ঢুকে পায়খানা টায়খানা ইত্যাদি করে দিয়ে যেত। ওই দিন স্কুলে ঢোকার উপায় নেই, এইরকম স্কুলে আমরা পড়েছি, তাই না? সেই থেকে তোমরা এখন দেখো কোথায় চলে আসছে, বিল্ডিং, খেলার মাঠ, খেলছো ইত্যাদি করছো। তো এই যে তোমাদের এই সুযোগগুলো অবারিত করে দিয়েছেন, এর পিছনে সবারই, অনেক মানুষেরই পরিশ্রম আছে, তাদের উদ্যোগ আছে, তাই না? তার জন্যই তোমরা এই সুযোগ সুবিধা পাচ্ছ। আমি তাদের প্রতিও, যারা স্কুল প্রতিষ্ঠার সাথে জড়িত, যারা এটা পরিচালনা করে চলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তোমরা আজকে এই স্পোর্টসে অংশ নিয়েছ। স্পোর্টসে হারা জিতার ঠিক ব্যাপার নয়, এটা সৌহার্দ্য বৃদ্ধি করে। যারা দিয়ে পাও নাই, পুরস্কার পাও নাই, বা ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি হতে পারো নাই, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি অংশগ্রহণ। কারণ তোমরা অংশগ্রহণ করেছিলে বলেই তো ওই 2-3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পেরেছে। তোমরা যদি অংশগ্রহণ
না করতে, তাহলে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো মূল্যই থাকতো না। সুতরাং তোমাদেরও মূল্য আছে, বুঝতে পারছো? আর এই স্পোর্টস ইত্যাদি আয়োজনে তোমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং যারা এই স্পোর্টস কমিটির সাথে জড়িত আছেন এবং জড়িত থেকে এই সব কিছু আয়োজন করেছেন, এত বিশাল একটা আয়োজন করেছেন, তাদেরকে আমি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই সুন্দর আয়োজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আরও শিক্ষকবৃন্দ আছেন এবং যারা সঞ্চালন করছেন যিনি, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আর সব শেষে বলবো যে স্কুল সব কিছু লেখাপড়া সবই ঠিকই আছে, কিন্তু তোমাদেরকে ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। তোমরা যে শপথ নিয়েছো সেই শপথের মূল্য যেন তোমরা রাখো। আমি আর কথা বলবো না, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার দূরে এক বন্ধু আছেন মিস্টার রকিব, তিনিও ইংল্যান্ড থেকে আমাকে ফোন দিয়েছিলেন এখানে যেন আমি আসি, সেজন্য তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং স্কুল ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা স্বপ্ন দেখবা, স্বপ্ন ছেড়ে দিবা না। স্বপ্ন না দেখলে উপরে উঠা যায় না। আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন ছোঁয়ার সাধনাই হবে আমার সাধনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব। আমার বয়স পূর্বশেষ করে ছোট্ট একটা উপহার হয়ে গেল। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে ওনার সার্বভৌম মূল্যবান বক্তব্য রাখার জন্য। উনি আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, যে স্বপ্নর কথা বলেছেন, আমরা যদি ওনার কথা পালন করি আমরা অবশ্যই ওনার মতো, আশা করি তোমরাও ওনার মতো মানুষ হতে পারবে। মানুষই একমাত্র প্রাণী যারা কাঁদে, হাসে এবং স্বপ্ন দেখে। আমরা বিশ্বাস করি তোমরাও স্বপ্ন দেখবে বড় হওয়ার জন্য। ধন্যবাদ আজকে প্রধান অতিথিকে। এ পর্যায়ে প্রধান বিশেষ অতিথিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব একরাম স্যারকে। একরাম স্যার এবং হালিমা ম্যাডাম, তারা বিশেষ অতিথিকে পুরস্কার দেওয়ার জন্য। আমি হলি জি, আপনারাও বাইরে থাকি। মঞ্জু ভাই কই? মঞ্জু ভাই তো পুরস্কার দোকানে আসুন পিছিয়ে দিন না আপনি। বিশেষ অতিথিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি হালিমা ম্যাডাম, পপ্পা ম্যাডাম। বিশেষ অতিথি জনাব মঈনুদ্দিন মঞ্জু ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি হালিমা ম্যাডাম, পপ্পা ম্যাডামকে। প্রধান অতিথিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফি আহমদ জামাল স্যার। আরিফ রেদওয়ান। ওকে, প্রধান অতিথিকে পুরস্কার তুলে দেবেন। আমরা এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফির আহমদ জামাল স্যারকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, সাবেক অধ্যক্ষ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল জনাব
ডাক্তার অসুল আহমদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট মানুষ গড়ার কারিগর, শিক্ষা পরিবারের আরেক অভিভাবক জনাব নাসিমা বেগম চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক, সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। মঞ্চে উপবিষ্ট আরেক বরণীয় ব্যক্তি, চ্যানেল এসের সিলেট ব্যুরো জনাব মঈনুদ্দিন আহমদ মঞ্জু। মঞ্চে উপবিষ্ট এই আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের পরিশ্রম ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব হতো না, আমার প্রাণপ্রিয় সহকর্মী, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে যে মূল্যবান কথাগুলো শুনেছি, এই কথাগুলোর কিছুটা যদি আমরা অনুসরণ করতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমাদের প্রাণের ভিতরে যে একটা উচ্ছ্বাস আছে, সেটা একদিন না একদিন সফল হবে। আমরা প্রত্যেক মানুষই চাই জীবনের সফলতা অর্জন করার জন্য, কিন্তু এই সফল হতে হলে কোনো না কোনো মানুষকে এগিয়ে আসতে হয় আমাদের জন্য। আজকে যারা অতিথিবৃন্দ, এরা এই সমাজের বরণীয় ব্যক্তিবৃন্দ, তাদের মেধার মাধ্যমেই তারা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছেন। আমরা তাদের কাছ থেকে জেনেছি আমরা আমাদেরকে আমাদের স্বপ্নর চেয়েও বড় করে তুলতে হবে। স্বপ্নহীন মানুষ পৃথিবীতে বৃথা। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকা উচিত আমরা ভবিষ্যতে এই দেশ মাতৃকার জন্য কিছু না কিছু একটা করে যাব। যদি এই দেশের জন্যই যদি কিছু নাই করতে পারি, আমার মধ্যে যদি দেশাত্মবোধ জাগিয়ে নাই তুলতে পারি, তাহলে আমার মানব জন্ম বৃথা। আমরা দেখেছি যে কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, কিন্তু সাহিত্যের জন্য তিনি যে অবদান রেখেছেন তা যুগ যুগান্তরেও কখনো মলিন হবে না। এইরকম প্রতিটি ক্ষেত্রে অনেক ক্ষণজন্মা এই পৃথিবীতে এসেছেন, যাদের পদচারণায় এই পৃথিবীটা হয়েছে মুখরিত, পৃথিবীটা হয়েছে সাফল্যমণ্ডিত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালির সন্তান। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা তোমাদের মতো ভবিষ্যৎ প্রজন্মের হাতে। তোমরাই আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণ করবে। তোমাদেরকে নিজেকে গড়ে তুলতে হবে একজন সত্যিকার মানুষ হিসাবে, মনুষ্যত্বে ভরা একজন মানুষ হিসাবে। তবেই এই বাংলাদেশ একদিন আগামী প্রজন্মের হাত ধরে অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। সত্যিকার অর্থে আমরা এই সোনার বাংলা একদিন পাব, যদি তোমাদের মতো এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সঠিক পথে ধাবিত করতে পারি, সঠিকভাবে গড়ে তুলতে পারি। খেলাধুলা হচ্ছে শিক্ষার একটি অংশ। আমরা অনেকেই মনে করি আমি খেলা পারি না। না, স্যার একটু আগেই বলেছেন, আমার অংশগ্রহণ যদি নাই থাকে, তাহলে যিনি প্রথম বা দ্বিতীয় হলো তার সফলতার কোনো মূল্যই থাকলো না। সুতরাং আমার অংশগ্রহণটা, তার প্রথম হওয়ার পেছনে আমার অংশগ্রহণটাই সবচেয়ে বেশি কার্যকর। সুতরাং আমরা খেলাধুলায় অংশগ্রহণ করব। আমরা যত সহ পাঠ্যক্রমিক কার্যক্রম আছে, আমরা চেষ্টা করি এই বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে যার যে অবস্থানে মেধা আছে, জ্ঞান আছে, আমরা সেখান থেকে অংশগ্রহণ করার জন্য। সুতরাং আমরা আশা করব তোমরা লেখাপড়ার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে আমাদের বিদ্যালয়কে শুধু দক্ষিণ সুরমা নয়, এই সিলেট তথা বাংলাদেশে একটি অন্যতম বিদ্যাপীঠ হিসাবে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফির আহমদ কামাল স্যারকে ওনার সারগর্ভ মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, খেলাধুলা
শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সাহসিকতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে দৌড়ঝাঁপ ও বিভিন্ন খেলায় মেতে উঠে দৌড়ঝাঁপ এবং বিভিন্ন খেলায় মেতে উঠে শিক্ষার্থীদের আনন্দের সাথে পুরস্কার অর্জন করে, যা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠানের মূল পর্ব আমাদের এখানেই শেষ। বাকি অনুষ্ঠানগুলো পরিচালনার জন্য অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান খালেদ স্যারকে অনুরোধ করছি পুরস্কার বিতরণী এবং অন্যান্য খেলাধুলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা খালেদ স্যারকে পরিচালনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জামালউদ্দিন স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 এবং ক্রীড়া উৎসব 2026-এ আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমে আমরা ক্রীড়া উৎসব 2026-এ প্রথম স্থান অর্জন করেছে নবম শ্রেণীর শিক্ষার্থী। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান করছি। ইকরা এবং ইতু, তোমরা দুইজন আসো এবং তোমাদের মিনাস স্যার তোমাদের হাতে পুরস্কার তুলে দিবেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব ফসল আহমেদ চৌধুরী তোমাদের পুরস্কারগুলো গ্রহণ করবে। পুরস্কার এই পুরস্কার দাও কাপ দলের কোন সদস্যরা যদি থাকো তাহলে আসো। ফটো তুলে যতদূর জায়গা হয় সামনে দাঁড়াই সো আমরা একটু সিলেটি মাতমু। আমরা সিলেটি যারা আছেন তার উদ্দেশ্য কইরাম যে আমরা দক্ষিণ সুরমার একটা ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান হইল এই জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, এবং 1964 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের যারা অভিভাবক আছেন তারা সন্তান লাগি এটা একটা আস্থার এবং একটা কোয়ালিটি শিক্ষা দেওয়ার কারণে শুরুর পর থেকেও এই প্রতিষ্ঠানটা বোর্ডের যে ফলাফল সবসময় বালা করিয়া তারা বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এবং এই অঞ্চলের যারা শিক্ষানুরাগী মানুষ আছেন তারা সবে এই শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করার লাগে সব সময় উদারভাবে সাহায্য করেন। এবং এই মুহূর্তে এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 625 জন, টিচার আছেন 13 জনের মতো, এবং এর মাঝে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমরা সিলেটের গর্ব একজন বরেণ্য চিকিৎসক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার রসুল আহমদ চৌধুরী, এবং তান সহধর্মিনী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্লুবার্ড স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক নাসিমা চৌধুরী, এবং রসুল আহমদ চৌধুরী ওইলা আমরার এই গ্রুপ শহরের আরেক কৃতি সন্তান, শিক্ষানুরাগী, বিভিন্ন আত্মমানবতার কল্যাণে কাজ করিয়া যাইন আমরা লুটনর সাবেক কাউন্সিলর আব্দুর রকিব ভাইয়ের
সহপাঠী, তারা একলগে পাইলট স্কুলে পড়াশোনা করছেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং সহপাঠীর এই স্কুলও আজকে আইসেন ওসুল আহমদ চৌধুরী আইয়া তাইন প্রধান অতিথি উপস্থিত হইয়া আজকের এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা। এবং এই স্কুলটা 1964 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী স্কুল থেকে পাশ করিয়া দেশে এবং বিদেশে তারা সুনামর সাথে তারা কাজ করিয়া যাইরা। আজকে এখানে 24টা ইভেন্ট অনুষ্ঠিত এবং প্রত্যেক বছর কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, পিঠা উৎসব হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারপরে বিতর্ক প্রতিযোগিতা হয়, বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম যেসব অ্যাক্টিভিটি এই স্কুলের এবং এই স্কুলের 625 জন স্টুডেন্টের মাঝে বেশিরভাগই কিন্তু মেয়ে, যেটা একটা আমরা মনে করি একটা উল্লেখযোগ্য সিগনিফিক্যান্স একটা তথ্য। এবং খালি এই স্কুলের শিক্ষানুরাগী না, এই এলাকার যারা শিক্ষানুরাগী আছেন তারা সবই কিন্তু এই গুপশহর এলাকার মাঝে তারা একে অন্য লোকে যে সম্পর্ক একটা কিন্তু একটা উদাহরণ। বিভিন্ন ধরনের তারা আত্মমানবতার কল্যাণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন, নিজের এলাকার বন্ধন সুদৃঢ় করার লাগে অনেক অনুষ্ঠানের আয়োজন করেন এবং বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন বন্যা দুর্যোগ সহ বিভিন্ন সময় তারা এই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবং এই গুপসর এলাকার অনেক কৃতি সন্তান তারা শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে এবং বিরাট একটা সংখ্যক প্রবাসী আছেন তারা দেশের বাইরে, যারা বিভিন্ন সময় দেশের মানুষের লাগি, দেশের মায়ার টানে আইন দেশ এবং দেশের মানুষের সাহায্য সহযোগিতা করেন। আর আজকের এই অনুষ্ঠানও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3টা ক্যাটাগরিতে 24টা ইভেন্টে শিক্ষার্থীরা তারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান খালেদ। এবং এটা প্রতিষ্ঠার পর তাকেও কিন্তু এই স্কুলটা জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করে, শিক্ষার পরিবেশ এবং স্কুলের মানসম্মত শিক্ষা কারণে অভিভাবক এবং শিক্ষার্থীর কাছে একটা আস্থার প্রতিষ্ঠানও পরিণত করছে। নিয়মিত পাঠদান ছাড়াও খেলাধুলা, বিতর্ক, যেটা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করা এই স্কুলের প্রধান শিক্ষক জনাব শফির আহমদ কামাল। এবং তৃতীয় ফানি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জামিল। দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান জামিল, প্রথম স্থান মারজান, দ্বিতীয় স্থান মারজান আসার জন্য আহ্বান করছি। তৃতীয় স্থান অধিকার করছে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হাবিব। বক্তব্যের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মনসুর ইসলাম, 6ষ্ঠ শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আনাস, 6ষ্ঠ শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে সাকিবুল ইসলাম সানি।
মিউজিক্যাল চেয়ার ষষ্ঠ শ্রেণী ক গ্রুপ বালিকা প্রথম স্থান অধিকার করেছে জুমা আক্তার রুমা। দ্বিতীয় স্থান মাহিয়া বেগম। তৃতীয় স্থান আহমিদা আক্তার সানজেলা। মার্বেল বই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তাইবা জান্নাত সাফা। যাদের পুরস্কার আছে তোমরা সামনে একটু আসলে ভালো হয়। তাইবা জান্নাত সাফা অনুপস্থিত। দ্বিতীয় স্থান অধিকার করে সাবিয়া জান্নাত কিনবা। ইলমা ইলমা। তৃতীয় স্থান সাবিয়া তাবাসসুম। ষষ্ঠ শ্রেণী। সামনে ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। দরিলা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে নওশামণি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুস্তাক জাহান শারমিন এবং তৃতীয় স্থান অধিকার করেছে কেয়া কারুমি। দ্বিতীয় কে তুমি নি ঠিক আছে। বালক মধ্যম 200 মিটার দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে মেহরাব হোসেন, অষ্টম শ্রেণী, নম্বর 32। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইরাজ মিয়া। তৃতীয় স্থান অধিকার করেছে বাবলু মিয়া। দ্বিতীয় স্থানে কত প্লেট নিল? উচ্চলাভ প্রথম স্থান নীলহাট। উচ্চলাভ প্রতিযোগিতা সপ্তম শ্রেণী নীলহাট। দ্বিতীয় স্থান অধিকার করেছে আবিদ, অষ্টম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে ইমাদুদ্দিন, সপ্তম শ্রেণী। দীর্ঘলাভ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আয়মান মিয়া, অষ্টম শ্রেণী আয়মান। দ্বিতীয় স্থান অধিকার সিফাত আহমদ, অষ্টম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে ইমাদুদ্দিন, সপ্তম শ্রেণী। প্রথম স্থান অধিকার করেছে মাহির ইসলাম, অষ্টম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইমাদ ইসলাম, সপ্তম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে ওয়াহিদ, সপ্তম শ্রেণী। মিউজিক্যাল চেয়ার খ গ্রুপ বালিকা মধ্যম প্রথম স্থান অধিকার করেছে মাহমুদা জামান, সপ্তম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে উম্মে হাবিবা, আলী ও ফটোটা স্পেশাল তুলো, স্পেশাল তুলো এগো মাহমুদার উম্মে হাবিবা। তৃতীয় স্থান অধিকার করেছে সালিমা খাতুন, সপ্তম শ্রেণী। হালিমারে হালিমাই দুকা এক নাম্বার করছেন রে ভাই। মার্বেল দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে তাহিয়া আক্তার আনিকা, সপ্তম শ্রেণী। প্রথম পুরস্কার। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাহিয়া বেগম রুবি।
আমরা তাহমিনা তাহমিকা প্রথম স্থান তাহমিনা তাহমিকা। সপ্তম শ্রেণী। এই আনিকা নি তুমি প্রথম নি তোমার নাম প্রথম নি প্রথম নি তোমার নাম তাহিয়া বেগম রুবি অনুপস্থিত। তাহিয়া আসেনি? তৃতীয় তৃতীয় স্থান অধিকার করেছে নাফিসা বেগম। এই যে সব বুঝে যে মার পেল নাফিজা খাইয়া লোক সারছে সুশীলা বেগম। সুশীলা দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে ফাইজা আক্তার ফাইমা আক্তার ফাইজা অষ্টম শ্রেণী। হ্যাঁ দ্বিতীয়টা ডাকি দ্বিতীয় স্থান অধিকার করেছে মরিয়ম ইসলাম কলিমা সপ্তম শ্রেণী। আবার চাও তৃতীয় স্থান অধিকার করেছে নীলফা জাহান আয়েশা। এই বিভাগে রুইয়া দাদি রে নিয়ে দিও প্লেটটা গ্রুপ বালক বড় নবম এবং দশম শ্রেণীর মধ্যে 400 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে নাজির উদ্দিন। দশম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে জাহিদুল ইসলাম দশম শ্রেণী। এবং তৃতীয় স্থান অধিকার করেছে ইমোনিয়া। একসাথে দেখো না দ্বিতীয় পুরস্কার করে লাগিয়ে যায় সহযোগী। বিকলাঙ্গ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে নাজির উদ্দিন। আবার সেট হয়ে গেছে রে প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়া। এই তুই দুইটা দুইটা নে নবম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী রবিউল। এই বেজুলটা এই দ্বিতীয় কে তুমি দ্বিতীয় এই দ্বিতীয়। তুমি নতুন নাই এত কাম লইলিস আও নতুন আইস করতিস উচ্চমাধ্যমিক প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে নাজির উদ্দিন। ইয়া আবার না তুমি লেট পাল্টায় দে না ফালটা না কাছে একটু ওই সে সান নাই। কি হবে তৃতীয় স্থান অধিকার করেছে জিহাদ আহমদ অষ্টম শ্রেণী। নবম শ্রেণী। প্লেট কি এক জাত না তৃতীয় স্থান অধিকার করেছে তাওহীদ দশম শ্রেণী। এই বুকুল এই না খানে দাও তুমি দাও এখন মারছিল না, এখন তুলে দিলে এখন দিল প্রশ্ন করলে একবার যাই যেটা লানতান গেছে বড়ইন বেশিতে বুলক ক্রিকেট প্রথম স্থান অধিকার করেছে ফাতিমুল হাসান সাহাবী। দ্বিতীয় স্থান অধিকার করেছে দেখে প্রথম জাহিদুল ইসলাম আহমদ। এই প্রথম নি খালাপ না খালাপ খারাপ। তৃতীয় স্থান অধিকার করেছে নবম শ্রেণীর শিক্ষার্থী আলামউদ্দিন। এসে যাও এসে তার তুই গরমের মধ্যে বস্তা লাগাই তোমারে দেখছি গরমের মধ্যে হে মিউজিক্যাল চেয়ার। নবম এবং দশম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে নবম শ্রেণীর শিক্ষার্থী ইনা বেগম। নতুন কি দেই দ্বিতীয় স্থান অধিকার করেছে শাকিলা আহসান দশম শ্রেণীর শিক্ষার্থী। দিলেন সকাল দিলেন না তৃতীয় স্থান অধিকার করেছে শিউলি বেগম। দ্বিতীয় দোকান এই নিচে কি ফাটা দ্বিতীয় কে শুনলি না না আপনি দেখ না ওইটা চলে যাই মার্বেল দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে আকিলা বেগম নবম শ্রেণী। তাড়াতাড়ি আও দ্বিতীয় স্থান অধিকার করেছে শিউলি বেগম নবম শ্রেণী। তৃতীয় স্থান যাও দ্বিতীয় তাড়াতাড়ি আও তৃতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী মিমি বেগম। যাও সুসুতা দৌড় প্রথম স্থান অধিকার করেছে নবম শ্রেণীর শিক্ষার্থী তাইবা বেগম। দ্বিতীয় স্থান দিন হচ্ছে তার অসুবিধা এই সকাল প্রথম নি প্রথম দ্বিতীয় স্থান শিউলি বেগম নবম শ্রেণী।
তৃতীয় স্থান অধিকার করেছে আকলিমা বেগম দশম শ্রেণী। গোলক নিক্ষেপ প্রথম স্থান অধিকার করেছে জুমা আক্তার দশম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী আকলিমা। তৃতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী শাকিলা বেগম। এসএসসি পরীক্ষার্থী 2026 এর অংশগ্রহণকারী বিপুলা পরিষদের প্রথম স্থান অধিকার করেছে সাইদ আহমদ। ওই ও আলি ওটা স্পেশালি দিও মানে সাইড কো তারে খুব গালি এসে খাই দ্বিতীয় স্থান অধিকার করেছে আলিয়া আক্তার। ওটা ভাবি যা দিলগুলা ফোন এই ছবি তুলো তৃতীয় স্থান হলো ফাহাদ আহমেদ। নেবে তখন বানাবো আন ফাদাও বাহাত ফাদাও গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মেহবুব আহমদ। দ্বিতীয় স্থান সাইদ আহমদ। এটা গোসা দিলে দিবি আও ও তুলিও বালি সুন্দর করে তুলিও দ্বিতীয় স্থান তৃতীয় স্থান প্রসেনজিৎ মালাকার। আও প্রশ্ন উত্তর দেই দেও তুমি তুমি সংস্কৃত বই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রেদওয়ান জান্নাত। দ্বিতীয় স্থান অধিকার করেছে আসলে করে আগে আইবো তুমি নাও না আসলে তো আমার দেওয়ার দরকার ছিল এসে শেষ তৃতীয় এই তৃতীয় আছে আও করে খালি বকর বকর দলীয় খেলা কাবাডি। কাবাডি গ্রুপ ক বালক ছোট দলের মধ্যে ষষ্ঠ শ্রেণী এই খেলা বিজয়ী হয়েছে তায়েব এবং তার দল। তায়েব ও তার দল তায়েব ও তার দল 7টা করে পুরস্কার। ওই যে ওখানে বক্স আছে এই বক্স দেন 7টা কাবাডি বকর গেল কই গান থাকে তায়েব রে টাইপ করে একজন দিয়া আইছেন না গসি আনি বাইরে না আমরা কাছে কয়জন তোমরা? ওদিকে 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 মুক্ত 3 4 5 6 7টা তো তুমি একটা দিবে বাটিয়া তারা দলের একজন বাকি রইছে পরে ছবি তুলবা পরে ছবি তুলবা আগে আতো নাও তুমি দিলা সব রে তুমি সব রে দিলা দাও সব হলো হলো হইছে অমুক অমুক এটা দিব না 7টা নিচে নি ও দিন দিবাই নিয়ে বুঝছো নি যে বাকি আছে তারা দিবা এ তায়েব যে পাইছে না তারা দিবা একটা নদী তো তারা একটা দিলে আপনি এই একটা এ ক্যাপ্টেন দাও কাবাডি গ্রুপ খ বালক মধ্যমের মধ্যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিজয়ী হয়েছে আবিদ ও তার দল। না ছয়টা আমি এই 7 নো আছে আমি তো তার দল না একটা কারণে দাও 7টা না উঠো সব স্টেজ উঠে যাও তুমি একটা একটা করে দাও 4টা 5টা 6টা উঠো এবার উপরে উঠো আমি উঠে ছবি তুলিলাম।
এই জায়গা নেওয়ার জন্য দলীয় খেলা কাবাডি 10ম শ্রেণী